কারফিউ চলাকালীন সময় রাজশাহীর বাজারে কিন্তু পরিবহন সংকটের কারণে রাজশাহীর আমের বাজারে এর বেশ খানিকটা প্রভাব পড়েছিল এবং তাতে করে প্রতি কেজি আমে কিন্তু দাম বেড়েছে, সেরকম মন প্রতিও কিন্তু আমের দর যেটি সেটিও বাড়তি দরে কিন্তু বিক্রি হয়েছে। একটু যদি জানিয়ে রাখি যে এখন কিন্তু আমরা আছি রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড সংলগ্ন যে আমের আড়তগুলো রয়েছে সেখানে, এবং এখান থেকে কিন্তু প্রতিদিন পুনরায় এখন পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাজশাহীর যেহেতু আজকেও কারফিউ শিথিল করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং এর মধ্যে এই আড়তগুলো কিন্তু খোলা থাকছে এবং এখানে যে বর্তমান মৌসুমের একেবারে মাঝামাঝি সময়ে এসে যে জাতের আমগুলো, উন্নত জাতের বেশ কিছু আম পাওয়া যাচ্ছে। যদি বলি বাড়ি 4 আম পাওয়া যাচ্ছে, এছাড়া ফজলি, আমরুপালি, ব্যানানা ম্যাঙ্গোর মতো যে আমগুলো সেগুলো কিন্তু এখন এই আড়তগুলোতে পাওয়া যাচ্ছে। এই আমগুলো কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত, ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ কক্সবাজারের মতো এবং দেশের বাইরেও কিন্তু এই আমগুলো পাঠানো হয়। এবং যেহেতু পরিবহন সংকট হয়েছিল মাঝামাঝি সময়ে, এই কারণে কিন্তু আমের দরে কিন্তু এর প্রভাব পড়েছে। আমি যদি বলি এর মাঝখানে এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন আমের চাহিদা এই সময়ে এসে বেশ খানিকটা কম দেখা দিয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হতে আর বেশ কিছুদিন সময় লাগবে এবং দামও হয়তো আবারও কমতে থাকবে। তবে সরবরাহ যেহেতু এখন পর্যন্ত কম রয়েছে বাজারে, এবার এমনিতেও কিন্তু বাগানে আমের উৎপাদন যেটি সেটি কিন্তু কম, এর কারণে বাজারে কিন্তু মৌসুমের শুরু থেকেই আসলে আম চড়া দরেই বিক্রি হতে দেখা গেছে। তবে মাঝামাঝি সময়ে এসেও এই কারফিউ চলাকালীন সময় তাদের ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ থাকার কারণে এখন কিন্তু বাড়ি 4 যে আমটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 110 টাকা। এছাড়া ফজলি আম যেটি সেটি 120 টাকা, আমরুপালি যেটি সেটি 140 টাকা দরে বিক্রি হচ্ছে। তারা যেটি বলছেন যে পরিবহন সংকট যেটি সেটি কিন্তু খানিকটা কমেছে, তবে এখনও পুরোপুরি কিন্তু সেটি সমস্যার তাদের সমাধান হয়নি। এই কারণে আমের দাম এখন বেশ খানিকটা বাড়তি এবং বাজারে আমের সরবরাহ কম। এই ছিল আমার কাছে আমের বাজারের সর্বশেষ খবর।